দাঁড়ান একটু হাসে নেই বুঝছেন? এই যে একটা কথা আছে না, যে হচ্ছে ওই রাজনীতি আর প্রেম, এই দুইটাই খুব মারাত্মক জিনিস, বুঝছেন? খুব মারাত্মক জিনিস। প্রেম করাটা যে মনে করেন খুব জটিল, কঠিন, এবং একটা এই জায়গা যদি কেউ একটু পিছলে পড়ে যায়, বুঝছেন, তার মনে করেন জীবন একটা খাম হয়ে গেল, বুঝছেন? আর রাজনীতি, উড়ি সর্বনাশ! রাজনীতির যে খেলা রে ভাই, এই খেলা বোঝা বড় মুশকিল, খুব মুশকিল। খেলা একখান দেখা দিল আজকে, খেলা একটা দেখা দিল, দেশ কেউ মনে করছে সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। কি খেলা জানেন? খেলা তো খেলা একখান খেলা হয়ে গেল আজকে দেখলাম। এই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি, হ্যাঁ, আওয়ামী সরকারের সময় তিনবার মনে করেন যে রাষ্ট্রপতি হয়ে গেছে, হ্যাঁ, নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। খুব মাই ডিয়ার মানুষ, মনে করেন যে রসিক মানুষ। সংসদ মনে করেন যে এত মানে সেটা সেই দোসরের বা ফ্যাসিস্ট সরকারের সংসদই হোক আর একতরফা দুই তরফা যাই বলি না কেন, আমরা মনে করেন যে সংসদে একজন মানুষ যে স্পিকারের দায়িত্ব পালন করছেন প্রথম দিক, হ্যাঁ, স্পিকারের দায়িত্ব পালন করছে দীর্ঘদিন, সেই অ্যাডভোকেট আব্দুল হামিদ পরবর্তীতে অবশ্য রাষ্ট্রপতি হয়ে গেছিলেন। কিন্তু কি একখান খেলা রে বাপ রে বাপ! উনি চিকিৎসার জন্য বিদেশ চলে গেছেন, আর সারা দেশে তোলপাড়, কি আগুন, কি গরম গরম বক্তব্য। সরকারও মনে করতে সেই সব পোলাপানের বা ছেলেপেলের আন্দোলনের ঠেলায় সরকারও মনে করতে যে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করেছিলি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়, উনি ওই আন্দোলনের ঠেলায় কি করলেন, উনি কাদের নেতৃত্বে, কাদের চোখ সাজসে উনি বিদেশ চলে গেছেন সেটা তদন্ত করে তাদেরকে চাকরিচ্যুত করে দিলেন। তারপরে কি করলেন, ওনাকে ওই হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে নিয়ে আসা হবে। এত বড় গরম কথা! আমরা সারা দেশের মানুষ মনে করেন যে এইবার আব্দুল হামিদ টের পাবেনি ইন্টারপোলের মাধ্যম দিয়ে যখন তাকে হ্যান্ডকাপ পড়ায় দেশের মধ্যে টাইনি হেঁচড়া নিয়ে চলে আসতে, হ্যাঁ, এরকম একটা আশা করেছিলাম। ওরে মা, কি হয়ে গেল! আরে একেবারে মনে ভিড় দর্পে একজন মনে করেন যে সত্যিকারের বীর কাকে বলে, সারা দেশে তাকে গ্রেপ্তারের জন্য আন্দোলন সংগ্রাম, সরকার যেখানে মনে করেন যে তাকে গ্রেপ্তার করার জন্য একেবারে উঠে পড়ে লাগেছে, সেই আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি চিকিৎসা শেষ করে হঠাৎ করে কালকে বাংলাদেশে এসে হাজির। ও মা, যাকে গ্রেপ্তার করার জন্যে ইন্টারপোলের ব্যবস্থা করা হবে, যাকে গ্রেপ্তার করার জন্য সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, সেই অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, উনি দেশে চলে আসলেন। আরে সাহস! আল্লাহ, এই তো দেখছি সাংঘাতিক ব্যাপার স্যাপার। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারতেছি নি। আর অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওনার যে এত সাহস রে বাপ রে বাপ, আমি টাসকি মেরে গেছি। এখন ঘটনা কি ঘটছে বুঝতে পারতেছি না। সরকার আসলে কখন যে কি করে, কখন কার প্রতি সদয় হয়, কখন কার প্রতি বিরাগ হয়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এদিকে জটিল একটা হিসাব নিকাশ চলতেছে মনে হচ্ছে দেশে। আমার অত চিন্তা করার দরকার নাই, আমরা ছোট মানুষ, ছোট বুদ্ধি নিয়েই থাকি। দেশের এই রাজনীতি নিয়ে আমার অত মাথা খাওয়ালি পরে যা আছে, ওই যে ফুরফুরে মতো সাইড সুইডে যা আছে এই করা আমার থাকবি না। অতএব আমার ওই রাজনীতি সব রাজাদের কাজ কারবার, ওটা নিয়ে আমাদের তো ভাবনা চিন্তা করার দরকার নেই। আমরা যা আছি তাই নিয়ে মানে তুষ্ট থাকি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।